আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান দরবারে প্রাণ উজাড় করে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জিলকদের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ এনায়েত করেছেন। সে রব্বে কারিমের মহান দরবারে প্রাণ উজাড় করে সকলে কালিমাতুশ শুকুর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সত্যের দিশারি, মুক্তির কাণ্ডারি, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবী, হুজুরে করিম রাউফুর রহিম, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমাদের আজকের ধারাবাহিক আলোচনা বিষয়ভিত্তিক হচ্ছে মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। মাযহাব, আমরা যেই মাযহাব ফলো করি, অনুসরণ করি, কোরআন ও সুন্নাহর আলোকে সেটার অনুসরণ করা ওয়াজিব বলি সুবহানাল্লাহ। প্রথমে জানতে হবে মাযহাব কি। অনেকেই এই মাযহাবকে নিয়ে অনেক প্রকার মন্তব্য করে। এই জন্য পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমায় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো বলি সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, অতঃপর তোমাদের মধ্যে যারা উলুল আমর তথা শরীয়তের জ্ঞান রাখে তাদের অনুসরণ করো। শরীয়ত, কোরআন সুন্নাহর জ্ঞান যারা রাখে, এখন এই কোরআন সুন্নাহর জ্ঞান কতটুকু থাকলে পরে তিনাকে মাযহাব মানতে হবে না, আর কতটুকু না থাকলে মাযহাব মানতে হবে, এটি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা আছে। আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতে 4টি মাযহাব প্রসিদ্ধ। 4টি হচ্ছে হানাফি, শাফিঈ, হাম্বলি এবং মালিকি। এই 4টি মাযহাবই হক। তবে আমরা সাধারণত হানাফি মাযহাবকে আমরা অনুসরণ করি এবং বাংলাদেশে বলা যায় 99% মানুষই হানাফি মাযহাবকে, যারা মাযহাবপন্থী, তার অনুসরণ করে। কেন করে? এই মাযহাব, আমাদের মাযহাবের ইমাম নোমান বিন সাবিত আবু হানিফা আল কুফি রহমাতুল্লাহ আলাই, তিনি আমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছেন। মাযহাব যদি আমরা অনুসরণ না করতাম, ধরুন যে সামনে কুরবানি আসতেছে, কোন ব্যক্তিটা কুরবানি দিবে? আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো এবং সালাত আদায় করো, রক্ত প্রবাহিত করো। তো এখন কে করবে? এটি আইম্মায়ে মাযহাব, মাযহাবের যিনারা ইমাম, তিনারা এটা নির্দিষ্ট করে দিয়েছেন। এবং যে ব্যক্তির উপরে কুরবানি দেওয়া, যাকাত দেওয়া, এক কথায় শরীয়তের যে মাসআলাগুলো আছে, তিনারা আমাদের জন্য সমাধান করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সাধারণত আমরা বিভিন্ন মাসআলার সম্মুখীন হই, যে মাসআলাগুলো আমাদের অনেকের এই পক্ষে সমাধান দেওয়া সম্ভব নয়। এক শ্রেণী আছে, তারা বলবে যে না, আমি কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না, কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না। এখন কোরআনের কোন জায়গায় এই সমাধান আছে, এটা তো ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা আমার পরে যারা জ্ঞানী, তোমরা তাদেরকে অনুসরণ করো। নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কেন? যে জানে যে এমন একটি সময় আসবে যে মানুষ
নিজে মাসালার বিভিন্ন মাসালার জন্য তারা কি হবে, মাসালার সম্মুখীন হবে, সমাধান দিবে কে? এই সমাধানের বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, তোমরা যারা যা জানো না, ফাসআলু আহলাদ যিকর, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, যদি তোমরা না জানো, কোনো বিষয়ে তোমাদের না জানা থাকে, তাহলে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করো। যারা জানে, ফাসআলু, তোমরা যাও। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, তোমরা যাও আহলাদ যিকরি, যে আহলে যিকির অর্থাৎ কোরআন সুন্নাহর অনুসারে, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এই ইলম যার কাছে আছে তার কাছ থেকে তোমরা শিখে নাও। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি বলেন যে আমি তোমাদেরকে অনুসরণ করতে বলবো দুইজন ব্যক্তিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেছেন যে আমি তোমাদের কাছে এমন কোনো মাসালার সমাধান যদি তোমরা না পাও, তাহলে আমি বলবো তোমরা দুইজনকে অনুসরণ করবে বলে। সুবহানাল্লাহ। হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের মধ্যে এমন কোন ইখতিলাফি থাকে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে বসা ছিলাম। অতঃপর তিনি বললেন, আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে আমি থাকব। নবীজি বলেন যে আমি তোমাদের মাঝে আর কতদিন থাকব, এটা তো আমার নিজেরও জানা নাই। জানা নাই বলতে এরকম নয় যে নবীজি জানতেন না, তিনি এটা উপমা দিলেন। যেহেতু হায়াত মৌত সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, কথা বলেন ঠিক কি না? আমরা যদি এই এলেম রাখি যে আল্লাহ যেই এলমে গায়েব জানেন, নবীও সেটাই জানেন, তাহলে আল্লাহ পাকের সঙ্গে কম্পেয়ার হয়ে যাবে। এই জন্য নবীজির রূপক অর্থে বললেন যে আমি জানি না যে আমি তোমাদের মধ্যে আর কতদিন থাকব, অতঃপর তোমাদের মাঝে আমি আমার পর তোমাদেরকে দুইজন ব্যক্তির অনুসরণ করবে। আমি তোমাদেরকে বলছি, আমার পরে আমি যখন পর্দা নিব, তোমরা দুইজন ব্যক্তিকে অনুসরণ করবে। এক হচ্ছে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তিনি ইঙ্গিত করলেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 207, হাদিস নাম্বার 3636। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইঙ্গিত করলেন, ফাকালা ইন্নী লা আদরি মা ইয়াকাই ফীকুম ফাক্তাদু বিল্লাযী মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সাহাবার দিকে ইশারা করে বললেন যে আমার পরে আবু বকর এবং উমরকে অনুসরণ করবে বলে। সুবহানাল্লাহ। এখানে আমরা কি বুঝলাম? এই তিরমিজি শরীফের হাদিসে আমরা এটাই বুঝলাম যে নবীজি নিজেই মাযহাবকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন বলে। সুবহানাল্লাহ। এই মাযহাবের ফাউন্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলতে পারতেন যে তোমরা আমার সুন্নত থেকেই আমি যে আদর্শ তোমাদেরকে দিয়ে গিয়েছি, এটার মধ্য থেকে তোমরা কি করবে? অনুসরণ করবে। নবীজি স্পষ্ট বললেন যে আমি জানি না যে আর কতদিন তোমাদের মধ্যে আমি থাকব। ফাকালা ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাকতাদু বিল্লাযী মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। নবীজি আলোচনা করতে করতে তিনি এক পর্যায়ে বললেন, আমি জানি না যে আমি তোমাদের মাঝে আর কতদিন থাকব। আমি যখন চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার অনুপস্থিতি তোমরা দুইজন ব্যক্তিকে অনুসরণ করবে। এক হলো আবু বকর, আর এক হলো উমর। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে এটা কি বুঝার আছে?
এটা যদি আপনি বুঝতে যান অনেক কিছুই বুঝার আছে। এক শ্রেণী মানুষ বের হয়েছে আহলে কোরআন, এরা কোরআন ছাড়া আর কিছুই মানতে নারাজ, এরা কিছুই মানতে চায় না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমে বলেন, যে ব্যক্তি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সে প্রকৃত আল্লাহ তাআলারই অনুসরণ করে, বলি সুবহানাল্লাহ। তাহলে যে আহলে কোরআন সে সুন্নাহ হাদিস মানে না। এই কয়েকদিন আগে এরকম একটা এই আহলে কোরআনের যে লিডার দিনাজপুরে, তার সাথে আমার প্রায় 2 ঘন্টা বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে। অনেক বিষয়ে আমরা যেগুলো ফলো করি ইখতিলাফি, সে মানেই না এগুলো। এই জন্য মাযহাবের অনুসরণ কি, ইলামু আন্নাল মাযহাব হুয়া রায়ু ইমামুল মুজতাহিদ, অর্থাৎ যিনি মুজতাহিদ হবেন, যিনি ইমাম হবেন মুজতাহিদ, শরীয়তের সব জ্ঞান যার মধ্যে থাকবে তিনি হবেন মুজতাহিদ ফি শারঈল কোরআন মাজিদ ওয়া সুন্নাহ, যার মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে, বিআহকামিশ শরিয়া, যার মধ্যে আহকামে শরীয়তের সব জ্ঞান থাকবে, তাকে ফকিহ বলে। অর্থাৎ ওই ফকিহকে একজন সাধারণ ব্যক্তি অনুসরণ করবে, বলি সুবহানাল্লাহ। যদি এরকম কোনো ব্যক্তি থেকেই থাকেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই সম পরিমাণ এলেম আছে, তিনারা যে জ্ঞান রাখতেন, এইরকম জ্ঞান যদি কারো থাকে তার জন্য মাযহাব অনুসরণ করা ওয়াজিব নয়। কথা বুঝছেন? যদি তার সমপরিমাণ জ্ঞান থাকে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর যে জ্ঞান রাখতেন, ফিকাহের যে ফিকহি এলেম যেটা রাখতেন, এরকম সমপরিমাণ এলেম যদি কারো থাকে তাহলে তার জন্য ওয়াজিব নয় মাযহাব অনুসরণ করা। যদি না থাকে তাহলে অবশ্যই ওয়াজিব ওই ব্যক্তি 4 মাযহাবের যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব, বলি সুবহানাল্লাহ। এটা কোরআনের ফয়সালা। অথচ আজকে দেখেন আমাদের সমাজে জিজ্ঞাসা করে যে আপনি হানাফি নাকি আপনি সালাফি, আপনি আহলে হাদিস নাকি আপনি অমুক, এগুলো জিজ্ঞাসা করে। এক জায়গায় আমি গেলাম, নামাজ পড়ালাম এই দিকে পশ্চিম দিকে বিরলের দিকে। তা আমি তো সাধারণত আমরা দোয়া করি, আসরের নামাজের পরে ঘুরে বসলাম, ইমাম সাহেব যখন ঘুরে বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা পড়ি আসরের পর। আর ঘুরে ঘুরে তাসবিহ পড়তে দেখে মসজিদ ফাঁকা, একটা লোকও নাই। তখন আমার মনে হলো এরা তো দোয়া করে না। এখন আমরা বিভিন্ন রীতিগুলো নিজের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি যে আমরা হানাফি, আমরা নামাজের পরে দোয়া করব। আমরা হানাফি না, আমরা দোয়া করব না, হানাফিরাই শুধু দোয়া করবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই 4 মাযহাবের অনুসরণের বাইরে, 4 মাযহাবের অনুসারীর বাইরে এটা নিঃসন্দেহে গোমরাহ এবং পথভ্রষ্ট। এটা আমার কথা নাই, এটা কোরআন হাদিসের কথা। কিভাবে? এখানে বলা আছে ওয়াল মাযহাবুল আরবাআতু মিনাল হানাফিয়া ওয়াশ শাফিআ ওয়াল মালিকি ওয়াল হাম্বালি ওয়াল হামলি কুল্লুহা হাক্কুন। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি এই 4টি মাযহাব হলো হক, এই 4 ইমাম হলো হক। ওয়াজমা আলাইহি উম্মাতু ওয়া মান খলাফাআহুম ওয়া হুয়া দাল্লুন মুখালিফুন লিল ইজমা। ইজমা, এখানে এই 4 মাযহাবের অনুসরণ করা হচ্ছে ওলামায়ে ইজমা। সমস্ত হক্কানি ওলামায়ে একরাম একমত যে এই 4 মাযহাবের ইমামগণ হক এবং এর বাইরে যারা আছে তারা না হক, তারা গোমরাহ। সঠিক
এই চার মাযহাব এই ব্যাপারে ঐক্যমত সংগঠিত হয়েছে। আর যারাই তাদের বিরোধিতা করেছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই চার মাযহাবের যারা বিরোধিতা করেছে তারা পথভ্রষ্ট ইজমার বিরোধিতাকারী হিসাবে, ইজমার বিরোধীকারী হিসাবে তারা গণ্য হবে। তাই সর্বসাধারণ যারা মুজতাহিদ পর্যায়ে পৌঁছেনি তাদের উপর চার মাযহাবের যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব, বলি সুবহানাল্লাহ। সাধারণত আপনি হাত কোনখানে বাঁধবেন এটা নিয়ে তো দোলাদলি আছে। আপনি যেখানে বাঁধেন এখানে কোনো সমস্যা নেই, যদি আপনি অনুসরণ না করেন এখানেই আপনার সমস্যাটা। আজকে দিনে দিনে এই বিভিন্ন যে ফতোয়া আমাদের সমাজে আসতেছে, কি কারণ? কারণ একটাই, যে আমরা মাযহাবের অনুসরণ না করার কারণে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ ৮০ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুস্তাহিদ এবং তিনি সাহাবার, কয়েকজন সাহাবার তাবেঈ, সাহাবীর পরে হচ্ছে তাবেঈ। ইমামে আজম তিনি ছিলেন তাবেঈ, তিনি সরাসরি অসংখ্য বিভিন্ন আপনার সংখ্যা দেওয়া আছে, তিনি সাহাবা একরামের সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন, বলি সুবহানাল্লাহ। তো এরকম একজন ব্যক্তিকে আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি কি, অমুক শায়েখ বলেছে যে নামাজের পরে দোয়া করা যাবে না। এখন ইমামের মুস্তাহিদ, একজন মুস্তাহিদ, এনার চাইতে একজন শায়েখ বেশি হয়ে গেল। অমুক শায়েখ, ইউটিউবের মধ্যে আমি দেখেছি যে ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, তারপরে সুন্নত নামাজ পড়া যাবে না। এই যে আমরা সুন্নতগুলো পড়ি এগুলো উঠে গেছে। তারপরে আরও অন্যান্য বিষয়, এই সানি আজান যখন হয় তখন আপনি এই যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটা বলা যাবে না। দুরূদ শরীফ বলা যাবে না আজানের আগে, এবং পরে দুরূদ শরীফ পড়া যাবে না, সালাতু সালাম পড়া যাবে না। মানে যত ফতোয়া আছে, যত ফতোয়া এই শায়েখরা প্রতি মাসে আপডেট করে আমাদের কাছে সাপ্লাই করে ফ্রি, আর এগুলো আমরা হজম করি। এ কারণেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কোনো ফতোয়া, আমার কোনো অভিমত যদি কোরআন সুন্নাহর পরিপন্থী মনে করো, পাও, প্রমাণ দিতে পারো, তাহলে সেটাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, তোমাদের মানার কোনো দরকার নাই, বলি সুবহানাল্লাহ। তিনি এমন কোনো কথা বলেন নাই যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। গবেষণা করে, রিসার্চ করে এমনও পাওয়া যায় যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফিকাহ শাস্ত্রের ফাউন্ডার, ফিকাহ যারা ফিকাহ পড়ে তিনি হলেন ফাউন্ডার। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন এক প্রবীণ সাহাবার কাছে, সাহাবা ছিলেন তিনি, ওই সাহাবার কাছে তিনি গেলেন কিছু এলেম অর্জন করার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে প্রবীণ আলেমে দিন, সাহাবী বলেছেন অনেকে, তো তিনার একটা বাউন্ডারির মধ্যে মেষ বাঁধা ছিল, ছাগল বাঁধা ছিল, রশি ছিঁড়ে চলে গেছে। তিনি পিছু পিছু গেলেন, একটা গাছের ডাল ভেঙ্গে ওই ছাগলটাকে, মেষটাকে লোভালেন, লোভাতে লোভাতে ধরলেন, ধরে এনে বেঁধে দিলেন, ডালটা আরেক দিকে রেখে দিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে তিনি উঠে গেলেন, চলে আসতেছেন। উনি বললেন যে তুমি চলে যাচ্ছ কেন? বলে যিনি একটা ছাগলকে এইভাবে, আমি বলবো না যে প্রতারণা, এইভাবে লোভায় রাখতে পারে, মুখের খাওয়াটা রেখে দিতে পারে, তার বিষয়ে আমার জানা শেষ, আমি আর তার কাছে কোনো এলেম নিতে চাই না, বলেন সুবহানাল্লাহ। এটাই বুঝালেন যে একটা পশু, একটা, অবশ্যই তিনি অনেক বড় আলেম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিখুঁতভাবে তিনি এই মাসালাগুলো আমাদেরকে দিয়ে গেছেন। এখানে বলা আছে মাযহাবের অনুসারীগণ, তিনারা যারা কোরআন সুন্নাহ ফলো করে, এই সকল মাসালার উপর আমল করা তার জন্য জায়েজ, এবং যে সমস্ত
মাযহাবের ইমামগণ যে ফতোয়াগুলো দিয়ে গেছেন, একটা তো কোরআন সুন্নাহর বাইরে দেননি। যদি কেউ মনে করে প্রমাণ করতে পারে, তাহলে তার জন্য সেটা আমল করা এটা জরুরি নয়। এর বাইরে আমাদেরকে অবশ্যই মাযহাবের অনুসরণ করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পাক জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেন, নিশ্চয় আমার উম্মত পথভ্রষ্টের উপর ঐক্যমত পৌঁছাবে না, আমার উম্মত গোমরাহের উপর ঐক্যমতে পৌঁছাবে না। অতঃপর যখন তোমরা মতানৈক্য দেখবে, তখন মহান দলের অনুসরণ করবে, মহান দল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি বলে যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট এমন কোনো বিষয় আসে নাই যার সমাধান আদেশ ও নিষেধের কোনো বর্ণনা নেই, তখন আমাদের করণীয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের উপর এমন কোনো বিষয় এর সমাধান আসে নাই, আমরা তখন এটার বিষয় কি করব, করণীয় কি? নবীজি বলেন, তোমরা ফোকাহা তথা শরীয়তের জ্ঞানের বিশেষজ্ঞ যারা নেককারগণের সাথে পরামর্শ করবে, নিজের মতামত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিবে না। বলে সুবহানাল্লাহ। মনে কথাটা আমার বুঝেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে শরীয়তের যদি এমন কোনো জটিল কঠিন মাসালা আসে, আমরা যেটা আপনার সুন্নত থেকে সমাধান পাইনি, আপনি যেটা সমাধান দিয়ে যান না, এরপরে অনেকগুলো ফতোয়া আসতে পারে। যেমন এখন এই যে আমাদের সালাতুল ইস্তেসকা পড়া হচ্ছে অনেক জায়গায়, এটাকে নিয়েও অভিমত আছে, এটাকে নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। তো এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি এরকম কোনো মাসালার প্রয়োজন হয়, আমরা তখন কি করব? নবীজি স্পষ্ট বলে দিয়েছেন কি, ওয়ালা নাহয়ুন ফালাক ফামা তা'মুরুনি ক্বালা শারিউল ফিহিল ফুকাহা ওয়াল আবিদিন ওয়ালা তামদু ফিহি বিরাইন খাস। রাওয়াহু তাবরানী শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহলে তোমরা কি করবে? শরীয়তের জ্ঞানে বিশেষজ্ঞ যারা ওলামায়ে হক, আলেমে দ্বীন এবং নেককার, এখানে নেককার ভাষাটা লাগাইছে কারণ আলেম হলেই যে গ্রহণযোগ্য হয় এরকম নয়। আলেমের পাশাপাশি তাকে নেককার হতে হবে, আমলদার হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের পরামর্শ অনুযায়ী তোমাদের নিজের সিদ্ধান্ত তোমরা নিবে না, আলেমদের কাছ থেকে তোমরা বিবেচনা করে তোমরা সেই সিদ্ধান্তকে তোমরা মেনে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আরেকটি হাদিস নবীজি ইরশাদ করেন, অচিরে তোমরা আমার উপর আমার পর তীব্র মতানৈক্য দেখতে পাবে। নবীজি বলেন, অচিরে তোমরা আমার পর, আমার ইন্তেকালের পর তীব্র মতানৈক্য দেখতে পাবে। তাই তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতের বা নিয়ম নীতি ও সঠিক হিদায়েত প্রাপ্ত খলিফাগণের অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে যে আমার যারা খলিফা থাকবে তাদের অনুসরণ করা। মাযহাব তো নবীজি নিজেই করে দিয়েছেন, নবীজি নিজে মাযহাব তৈরি করে দিয়েছেন। তোমরা অনুসরণ করবে কারণ তোমরা তাদের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা 5 হাদিস নাম্বার 42 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন। নবীজি বলেন যে আমার যে সাহাবারা আছে তারা হচ্ছে নক্ষত্র তুল্য, যাকে অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক সাহাবাকে এভাবে যোগ্য করে দিয়েছেন যে আমার সাহাবারা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, মানে তারকা রাজি। নবীজি উপমা দিয়েছেন রাজিন মিশকাত শরীফের হাদিস 554 পৃষ্ঠা, আমার প্রত্যেক সাহাবা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র তুল্য। একজন সাহাবাকেও যদি তোমরা ফলো করো তাহলে তোমরা কি হবে? তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত
তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে জানলেন। আর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ একজন সাহাবা ছিলেন, ইয়ামেনে প্রেরণ করলেন, ইয়ামেনের মধ্যে পাঠালেন সেনা প্রধান হিসাবে। আর বললেন, তুমি কিভাবে বিচার করো বা মীমাংসা করবে, তোমাকে আমি এখানে লিডার হিসেবে পাঠালাম, তুমি কিভাবে এটাকে সমাধান করবে, ওই সমস্যাটা তুমি কিভাবে সমাধান দিবে। অতঃপর তিনি বললেন, আমি আল্লাহ তাআলার কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে সমাধান দিব বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলার কিতাবে যা রয়েছে ফয়সালা করব। তিনি যদি আল্লাহর কিতাবে সুস্পষ্ট নির্দেশনা না থাকে তাহলে কি করবে, কিভাবে করবে? উত্তরে বললেন, আল্লাহ রাসূলের নিয়ম নীতি দ্বারা ফয়সালা করব। পুনরায় নবীজি জিজ্ঞাসা করলেন, যদি আল্লাহ রাসূলের সুন্নতে না থাকে? উত্তরে তিনি বলেন, আমার ইজতিহাদ বা গবেষণা দ্বারা মীমাংসা করে নিব। মুআজ রাদিয়াল্লাহু তাআলার উত্তর শুনে নবীজি বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি তার রাসূলকে প্রেরিত করেছেন, প্রেরিত ব্যক্তিকে এমন উম্মত উত্তর দেওয়ার ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ আমার উম্মতকে আল্লাহ তাআলা এরকম উত্তর দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আমি সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি বলি সুবহানাল্লাহ। একটা মাসালা হলো যেটা আপনি কোরআনে পান না, যেমন এখন শুনেছেন আপনার অনেকে ঘোড়ার গোস্ত খায়। কিসের গোস্ত খায়? ঘোড়ার গোস্ত খায়। হানাফি মাযহাবে কিন্তু এটার অনুমতি নাই। এখন আপনি কি করবেন? আছে ওই যে ওরা কিন্তু দাওরে হাদিস পড়তেছে, হানাফি মাযহাবে কি নাই, ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি নাই। কিন্তু অনেক মুসলিম কান্ট্রি আছে, আমরা যেমন সমানে গরুর গোস্ত খাই, এই কুদ্রিস্তান এরকম অনেকগুলো দেশ আছে, ওরা ঘোড়ার গোস্ত খায়। আপনাকে রাজকীয়ভাবে আপনি যদি শাহী মেহমান হন, আপনাকে আগে ঘোড়ার গোস্তের ভুনাটা দিবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাযহাব অবশ্যই অনুসরণ করতে হবে। মাযহাবের বাইরে যারা গায়রে মুকাল্লিদ, এটাকে বলে মুকাল্লিদ, অনুসরণ করা ওয়াজিব। কিন্তু এক শ্রেণীর মানুষ এখন এগুলোর বিরোধিতা করতেছে। ইমামে আজম কাকে বলে? ইমামে আজম যিনি একটা মুচির কাছ থেকেও এলেম অর্জন করছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে এ কোরআন সুন্নাহ আজকে বিশ্বব্যাপী যে যতগুলো মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, ইসলামিক ইউনিভার্সিটি বলেন, সব জায়গাতেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহি শাস্ত্র যেটা পড়ানো হয়, এবং এই ফিকহের তিনি হচ্ছেন ফাউন্ডার। সাধারণ কোনো তিনি মৌলবী ছিলেন না, সাধারণ এরকম কথিত শায়েখ ছিলেন না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য অনেক এহসান করে গিয়েছেন। অনেক এহসান শুধু করেন নাই, উম্মতে মুহাম্মাদিকে গোমরাহ থেকে তিনি বাঁচিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে এক সময় ফিতনা লাগলো, এর আগেও এই মসজিদে আলোচনা হয়েছে যে এখানে হাত বাঁধবো নাকি এখানে হাত বাঁধবো, এ নিয়ে অনেক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাবি শরীফ, ইমাম আবু জাফর আত-তাহাবি আল মিশরি আশ-শাফিঈ, তিনি সেই সময়কার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি এটাকে নিয়ে দ্বিধাবোধ শুরু করে দিলেন, দ্বন্দ্ব, যে না এখানেই হাত বাঁধতে হবে। তিনি বুকের উপরে হাত বাঁধারাকে অভিমত দিলেন। একজন বৃদ্ধ বললেন যে ইমাম আবু জাফর, আজকে তুমি যে মাসআলাকে নিয়ে মতানক্য করছো, দ্বন্দ্ব করছো, অথচ যিনি সমাধান দিয়েছেন যে পুরুষরা এখানে হাত বাঁধবে, এখানে বলতে নাভির উপর নিজ বলেন নাই, এই কবজির উপরে দিয়ে ছেড়ে দিবেন, দুইটা আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল দিয়ে শক্ত করে ধরে ছেড়ে দিবেন, যত দূর যায়, নাভির নিচেও যেতে পারে, উপরও যেতে পারে, এভাবে পুরুষরা বাঁধবে আর মহিলারা বুকে বাঁধবে। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাবি শরীফে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি পাঠাগারের মধ্যে পাবেন তাহাবি শরীফ, তিনি অভিমত দিলেন। এখন
ইনি যখন এই ফতোয়া দিলেন যে না সবাই এখানে বাঁধবে, তখন একজন বৃদ্ধ বললেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি শুধু আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন চিকিৎসক, একজন সায়েন্টিস্ট, একজন জ্যোতির্বিজ্ঞানী। তিনি একটা অভিমত দেওয়ার কারণে আজকে তুমি ইমাম আবু জাফর আস-সাদেক তোমার এই হায়াত এবং দুনিয়াতে বেঁচে থাকার তোমার সৌভাগ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো তিনি বলেন কি করে? বলেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটি অভিমত আছে, কোনো গর্ভধারিণী মহিলা যদি ইন্তেকাল করে, সে যদি মৃত্যুবরণ করে, তার সন্তান যদি পেটে ম্যাচুইড হয়, অর্থাৎ 7 মাস অতিক্রম করে গর্ভের সন্তান, 30 থেকে 40 মিনিট জীবিত থাকা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। তো যখন তোমার মা ইন্তেকাল করলো, তুমি তোমার মায়ের পেটে 8 মাসের, ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর অভিমত অনুযায়ী তোমার পেট তখন তো আর অবশ ছিল না, SPCS MBBS ডাক্তার ছিল না। 80 হিজরি, এখন 1443, 1400 বছর আগের কথা বলতেছি। তখন কোনো এরকম উন্নত চিকিৎসা সিজার ব্যবস্থা ছিল না। যাই হোক, ওই সময় মহিলা দ্বারা তোমার মার কি করা হলো? সিজার করা হলো, তোমাকে বের করে নেওয়া হলো। তুমি এখন এত বড় আলেম, তার বিরুদ্ধে ফতোয়া লাগাও। তিনি বলেন ওয়াল্লাহি আমি তো এটা জানতাম না। এজন্য তিনি শাফিঈকে বাদ দিয়ে ইমাম আবু জাফর আত-তাহাবি আল মিশরি আল হানাফি নাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ইতিহাস জানি না তাহাবি শরীফের যিনি লেখক। এই জন্য বড় বড় যারা আলেম তারা কখনো মাযহাবের আইম্মাই মাযহাব একে অমান্য করে না। এই ছোটখাটো 2-4 পাতা বই পড়ে এরা বলছে কিসের মাযহাব, আমি তো মাযহাব মানি না, আমি তো অমুক। এজন্য আপনাকে ইবাদতের প্রত্যেকটি অনুসরণ, নামাজের প্রত্যেকটি রুকুন মানতে গেলে অবশ্যই মাযহাবের অনুসরণ করতে হবে, এটাই ওয়াজিব। যতটুকু কোরআন সুন্নাহর আলোকে আমরা বুঝলাম, পরবর্তী আলোচনা ইনশাল্লাহ এর পরে জুমায় হবে। অগুছালো আজকে কথাগুলো হলো, অগুছালো হলেও প্রতিটি কথা ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অবশ্যই প্রত্যেকটি মুসলমানের জন্য মাযহাব অনুসরণ করা ওয়াজিব। আপনি হানাফি হন, শাফিঈ হন, হাম্বলি হন, মালিকি হন, যেই মাযহাবে হন, এর বাইরে আমরা ইসলামের কুল কিনারা খুঁজে পাব না। কারণ তিনারা রাত কা রাত, দিন কা দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তিনারা গবেষণা করে শত শত কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মাসআলাগুলোর সমাধান আমাদেরকে এনে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা পেয়েছি রেডিমেড, গুগলে ক্রমে সার্চ দিলে আমরা পেয়ে যাই। আর ওই জায়গায় বসে আছে বড় বড় সোশ্যাল মিডিয়াতে ঈমান হরণ করার জন্য অনেক কুচক্রী মহল বসে আছে। আজকে বিশেষ করে দেখবেন এই আপনার গায়রে মুকাল্লিদ, অর্থাৎ মাযহাবকে মানে না শিক্ষিত সমাজ, এক শ্রেণীর জেনারেল শিক্ষিত, টেকনিক্যালে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বড় বড় আপনার যে মেডিকেলগুলোতে পড়ে, শিক্ষিত, ওই নেটে সার্চ দিয়েছে, ওখানে একটা মতবাদ পেয়েছে যে এটা মানা যাবে না। বাস উনি আর কোরআন হাদিসের কোনো জায়গায় গবেষণা না করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানালেন যেখানে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না সেটা আলেমদের কাছ থেকে জানো। আমরা আলেমের কাছে না গিয়ে আমরা নেটে সার্চ দিই, নেটের মধ্যে আমরা দেখি যে হ্যাঁ এটাই আমার কাছে আছে। এই জন্য আসুন আমাদের জ্ঞান অর্জন করার জন্য হক্কানি আলেমদের কাছ থেকে, যারা আলেম, গায়রে আলেম আপনাকে সমাধান দিতে পারবে না, আলেমের কাছ থেকে জেনে নেই। পরশুদিন একটা বিচার হলো আপনার আমাদের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসে। স্বামী কয়েকবার তালাক দিয়েছে স্ত্রীকে, কয়েকজন সাক্ষী আছে। এখন উনি বলছে আমি তো এমনিতে বলছি, আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলছি। কথা বুঝছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, যেটা আমাদের সমাজে এখন হয়। আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, কোনো সমস্যা নাই, কাজীর কাছে যাবেন, আপনাকে আবার বিয়ে পড়ায় দিবে। এটা কি সমাধান? এটা সমাধান নয়।
তালাক তো তালাকই, আপনি মুখ দিয়ে বলেন, ঠোঁট দিয়ে বলেন, ইশারায় বলেন, ইঙ্গিতে বলেন, যেভাবেই বলেন তালাক দিব, দিলাম, দিচ্ছি, আপনার তালাক হয়ে যায়। আত-তালাকু মাররাতান, তালাক তো তালাকই। তা আমি বললাম যে আপনারা তো সবাই বিচারক, এখানে লয়ার আছেন, আইনজীবী সহকারী আছেন, আপনারা আমাকে সমাধানটা দেন যে এই ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিছে, তালাক হয় নাই। তারপর আপনারা হুজুর মানুষ, আমি না, আমিও দিতে পারবো না, কারণ এনারা দিবে এই মাসালার ফতোয়া দিবেন যারা মুফতি, যারা ইফতাহ করেছে, ইফতাহ ওরকম মুফতি, ভালো মুফতিরা সমাধান দিবেন। লাউড স্পিকারে মুফতিকে ফোন দিলাম যে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্বামী তার স্ত্রীকে তালাক 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 বলেছে, এটা হবে কি না? হ্যাঁ, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন আপনি মহারানা দেন, 3 মাসের খরগোশ দেন, খরগোশ দিয়ে তাকে আপনি আজাদ করে দেন। এজন্য আমাদের মাযহাব মানতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের যতগুলো সমস্যা আমরা মাযহাবের ইমামগণের কাছ থেকে এর সমাধান খুঁজে পাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।